আসেন স্যার শুরু করি। একটা ফাংশনের কন্টিনিউটি নিয়ে আমরা কথা বলবো। একটা ফাংশনকে আমরা কন্টিনিউয়াস বলবো তখন যখন জাস্ট মোটামুটি একটা জেনে রাখেন কন্টিনিউটি নিয়ে আমি একটা টুকটাক লেখা লিখতেছি। আপনাদেরকে আমি লেখা শেষ হলে পাঠিয়ে দিব। ডিটেইলটা জানতে পারবেন পরে। মানে ওখানে ডিটেইল জানতে পারবেন। আমি জাস্ট ইন শর্ট অঙ্ক করার জন্য যতটুকু ইনফরমেশন লাগবে সেটা দিয়ে দিচ্ছি। f of x কন্টিনিউয়াস হবে যদি আমরা will be continuous if limit সরি কন্টিনিউয়াস কোথায় একটা পয়েন্টে থাকতে হবে। continuous at the point x tends to a if limit x tends to a minus f of x সমান হয় লিমিট x tends to a plus f of x সমান যদি f of a হয়। এটাই হচ্ছে একটা ফাংশনের কন্টিনিউটির শর্ত। যদি সমান না হয় সেটাকে আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন বলবো বা কন্টিনিউয়াস না এরকম বলবো। বুঝতে পারছেন স্যার? Yes, sir. যেমন 12 1 নম্বর অঙ্কে আসেন। এটা কি মুছে দিব? Yes, sir. বাকিরা কি 7:30টার মিটিং দেখে নাই? 7:30টার মেসেজ দেখে নাই? দেখার তো কথা তাই না? স্যার জুলিয়েট দেখেনি খালি, বাকি সবাই দেখেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলতে পারি। ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশনটা মিস হয়ে গেছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে f of a exists। ঠিক আছে? f of a exist করতে হবে। তারপরে এগুলোর কিন্তু এক্সিস্টেন্সের ব্যাপার আছে। কথা বুঝছেন? মানে এখানে 3টা ফাংশন মানে এটাও এক্সিস্ট করতে হবে, এটাও এক্সিস্ট করতে হবে। দেখো এখন জয়েন করতেছি। এটাও এক্সিস্ট করতে হবে। 3টা এক্সিস্ট করার পরে এটা সমান হতে হবে। আচ্ছা আমি আবার লিখি। আবার লিখি। ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। তাহলে আবার আসুন। f of x x tends to a তে কন্টিনিউয়াস হবে যদি 1 নাম্বার f of a, লিমিট x tends to a minus f of x, limit x tends to a plus f of x exist। যদি এগুলো এক্সিস্ট করে আর 2 নাম্বার যদি এরা সমান হয়। এখন আরো বেশি ক্লিয়ার হলো। ঠিক আছে ফাতেমা? Yes, sir. এটা হচ্ছে কোনো একটা ফাংশন কোনো একটা সার্টেন পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা তার শর্ত। f of x একটা ফাংশন সেটা x tends to a তে কন্টিনিউয়াস হবে কিনা তার শর্ত হচ্ছে এটা একটা আর 2 নাম্বার এটা। যারা এইমাত্র জয়েন করলেন তারাও লিখে নেন, আমি মুছে দিব এখন।
কোন একটা ফাংশন, একটা সার্টেন ফাংশন একটা সার্টেন পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা তার কন্ডিশন হচ্ছে এটা, এফ অফ এ লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এই সবগুলো জিনিস এক্সিস্ট করতে হবে, অর্থাৎ কোনোটা আনডিফাইন্ড হলে হবে না। এন্ড 2 নম্বর হচ্ছে এই তিনটা জিনিস সমান হইতে হবে। যদি এই দুইটা শর্তকে মানে তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস বলবো, যদি একটাকেও না মানে বা একটাকে মানলো অন্যটাকে মানলো না তাহলে সেটা কন্টিনিউয়াস ফাংশন হবে না। এক্সাম্পল দিচ্ছি আমি, মুছে দিলাম স্যার, মুছে দিব? যারা পরে জয়েন করছো মুছে দিব? মৌনতাই সম্মতির লক্ষণ। 12 একে বলেছে যে show that the function f of x is equal to 1 by x minus 3 is discontinuous at x equal to 3. তো ফাংশন হচ্ছে কি, তাহলে at x equal to 3 f of 3 কত হয় স্যার? জি 1 ইনফিনিটি। আনডিফাইন্ড। তাহলে তো আমার f of a নাই, আছে? therefore f of 3 does not exist. f of 3 does not exist. Therefore f of x is discontinuous at x equal to 3. Proved. ঠিক আছে? কোন সমস্যা হলে বলো। x equal to 3 তে f of x discontinuous এটা প্রুফ করতে বলছে, তো আমি দেখালাম যে x equal to 3 তে x এটা নাই, ফাংশনটাই নাই। ওকে, পরের অঙ্কে যাব। ইয়েস স্যার। যারা পরে জয়েন করছো পরের एग्जांपल দেখো, বুঝতে পারবে, অসুবিধা নেই। 512 2 তে কি মুছে দিব স্যার, আপনারা কি বলেন? Yes, sir. 12 2 তে f of x equal to দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 when x is x less than 0, x when 0 is less than x is less than 1, one by x when x is greater than 1. প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে যে দেখাও যে ফাংশনটা x equal to 0 তে ডিসকন্টিনিউয়াস বাট x equal to 1 এ হচ্ছে কন্টিনিউয়াস। x equal to 0 তে ডিসকন্টিনিউয়াস আর x equal to 1 এ হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আসেন প্রথমে at x equal to 0 দেখি। at x equal to 0 প্রথমে আমরা f of 0 বের করব। স্যার f of আমি দেখেন তো f of x equal to 3টা, তাহলে f of 0 equal to আমি কোনখানে ভ্যালুটা বসাবো বলেন তো স্যার? এখানে বসাবো না এখানে বসাবো না এখানে বসাবো? স্যার নিচেরটা মানে থার্ডটা। ফাতেমা বলছে থার্ডটা এবং ফাতেমা ইজ না রং। এক সেকেন্ড স্যার, এখানে তো ইয়ে দেয়া। সেকেন্ডটা, তাই না? এখানে বলছে x equal to 0, x equal to 0 কোথায় আছে? এখানে তো x equal to 0 নাই, এখানে x equal to 0 ইয়েস নাই, স্যার, ওটা পরে। এখানে x equal to 0 আছে, তাই না? ঠিক আছে, তাহলে x equal f of x equal to 0, তার মানে কি
f of 0 তে এক্সিস্ট নাকি, which exists। আচ্ছা এবার বের করব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x বের করব, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখন বলেন তো তাহলে x টেন্ডস টু 0 মাইনাসের জন্য f of x এর ভ্যালু কত হবে? কোথায় ভ্যালু বসাবো, 1 2 না 3, কোথায় ভ্যালু বসাবো? বলেন বলেন বলেন, কোথায় ভ্যালু বসাবো? স্যার 1 এ। 1 এক্স্যাক্টলি, 1 তাই না, কারণ 0 এর চেয়ে ছোট। তাহলে এখন 0 বসাই দেন, তাহলে 0 স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন খেয়াল করে দেখেন আমরা আমাদের কন্টিনিউটির শর্ত কি ছিল, যে f of a সমান যা হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x এর ভ্যালু তাই হবে, আবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস সেটাও তাই হবে। অলরেডি দুইটা দুই রকম চলে আসছে, দেখছো? অলরেডি দুইটা দুই রকম চলে আসছে না? কথা বলো। স্যার বুঝলাম না এই লাস্ট যে জিনিসটা বললেন। লাস্ট যে জিনিস বললাম সেটা বুঝলো না? না স্যার। আমরা বলছিলাম কি দুইটা ফাংশন কন্টিনিউয়াস হবে কখন, এই দেখো যারা এখন জয়েন করছে তারা দেখো, দুইটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি 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 লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x সমান হয় লিমিট x টেন্ডস টু a প্লাস f of x সমান হয় লিমিট x, সরি লিমিট না, f of a। ওকে, তাসফিয়া এন্ড আদার্স যারা জয়েন করছো এই যে মাত্র, এটা হচ্ছে কন্টিনিউটির শর্ত। কার শর্ত? কন্টিনিউটির। কথা বুঝছো তাসফি? Yes, sir. হাতে মতো বুঝছোই নাকি? এটা তো বুঝছো নাকি? ইয়েস স্যার, ইয়েস এখন মনে পড়েছে। এখন আমাদের দুইটা অঙ্কে দেখো মিলে আমরা এটা বের করেছি, এটা আসছে কত 1, আর এটা বের করেছি এটা আসছে কত 0, তাই না? 0। তো সমান তো আসে না, এটা তো এটা সমান হওয়ার কথা, সমান হওয়ার কথা না? Yes, sir. ইয়েস স্যার। সমান আসেনি, তার মানে এটা এই পয়েন্টে কি ডিসকন্টিনিউয়াস। ওকে, আমরা লিখে দিব এরকম, since f of 0 is not equal to limit x tends to 0 minus f of x, therefore at x equal to 0 f of x is discontinuous। ওকে, প্রুফড। অঙ্কের অর্ধেক হলো, বাকি অর্ধেক বাকি আছে। এবার x equal to 1 পয়েন্টে চেক করে দেখতে হবে। এইটুকুতে কার কোনো সমস্যা আছে? নো স্যার। একটু লাইনে থাকেন তো আপনারা, আমি বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্যার, এবার আসেন, এবার আমরা at x equal to 1 পয়েন্টে চেক করব, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. ইয়েস স্যার। তাহলে f of 1 আগে বের করি। f of 1 কোথায় বসাবো বলো? 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে? 2 নাম্বার।
2 নাম্বার, তাহলে f of 1 equal to হবে 1। সবাই কি এটা বুঝতে পেরেছো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? ইয়েস But- স্যার, কন্ডিশন দেখে তো বোঝা যাচ্ছে স্যার 2 নম্বরে হবে, কারণ 1 নাম্বার তো স্যার x smaller than 0। 0, গুড। লিমিট x টেন্ডস টু, এবার 1 মাইনাস এর দিকে যাই। এখন বলো কোথায় বসাবো? Sir, 2 number. 2 নম্বরেই বসাবো, তাই না? আর লিমিট 1 বসায় দাও, তাহলে 1। এটা নিয়ে কার কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, গুড। লাস্ট এখন বার করব লিমিট x টেন্ডস টু 1 প্লাস। কোথায় বসাবো? Third. থার্ডটা, এক্স্যাক্টলি। হে, ওয়েট, লিমিট লিখতে হবে তো। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x, তারপরে গিয়ে লিখবো 1। আর এখানে হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে লিখবো 1 বাই x, তার মানে 1 বাই 1, লিমিট বসে দিলাম 1। দেখো তিনটা ভ্যালু সেম আসছে, দেখছো? Yes, sir. সো আমরা লিখতে পারি therefore লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস of x is equal to f of 1. Therefore f of x is continuous at x equal to 1. This is also proved. এই তো স্যার, কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি বুঝে দিলাম। একটু বাকি ছিল আগের দিন, করে দিলাম। স্যার আজকে আমাদের রিভিশন হবে না? রিভিশনের কথা ছিল। Sir, next class Yes. থেকে করবো নি। সমস্যা নেই, এটা শেষ করি, করে রিভিশনে যাবো না। অল্প একটু বাকি ছিল তো, এটা আর বাকি রেখে লাভ কি? স্যার, এটা শেষ করে না এখনই, একটু হচ্ছে 4 নাম্বারটা কিভাবে করবো বলে দেন। কত নম্বরে 4? 12 4? Yes, sir. হ্যাঁ, 12 4 যাচ্ছি, 12 4 5 করাই দিচ্ছি। বুঝে দিলাম, এটা বুঝে দিব। Yes, sir. বারোর চারে বলছে যে determine the point where the function এত is discontinuous and redefined it is as a continuous function. এই ফাংশনটা কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেটা বের করো, এন্ড কোন পয়েন্টে তাহলে কন্টিনিউয়াস হবে সেটা বের করো, এরকম বলছে। বের করে দাও যেখানে ফাংশনটা আমরা তুলি। f of x, x square plus 3a divided by x plus 3। তাহলে ফাংশনটা কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এটা বের করা কি কোনো ঘটনা? দেখো at x equal to -3 আমাদের f of -3 কত আসে? তাহলে আনডিফাইন্ড আসে না? তাহলে at x equal to -3 f of x is discontinuous। ঠিক আছে, এটুক ঠিক আছে নাকি বুঝো নাই? এটা বুঝেছি স্যার, জাস্ট রিডিফাইনের পার্টটা। এটুক কি বাকি সবাই বুঝছো যে x equal to -3 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, বুঝছো?
ইয়েস স্যার। আচ্ছা, এখন আসুন কন্টিনিউটির জন্য আমরা যেটা করব পরের অংশ বুঝে দিচ্ছি। লেখো যে ফর কন্টিনিউটি ফর কন্টিনিউটি লিখে লিখবেন এগেইন এফ অফ এক্সটা তুলবেন, তুললাম এফ অফ এক্সটা, ঠিক আছে। সিম্পলিফাই করেন, উপরে এক্স কমন নেন, তাহলে কি আসে স্যার? এক্স আসে না? কি স্যার বলুন, এক্স আসে কিনা? ইয়েস স্যার। এখন খেয়াল করেন তো কোন পয়েন্টে ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস হবে। এফ অফ এক্স সমান যদি এক্স হয়, আপনি চিন্তা করেন এক্স এর ভ্যালু আপনি যাই নেন না কেন ফাংশনটা কন্টিনিউয়াস হবে না? কি বলেন? তাহলে স্যার এই মাইনাস থ্রিও যদি নিয়ে দেখতাম এখন, তাহলে তো স্যার হ্যাঁ, কন্টিনিউ। এখন তো মাইনাস থ্রি নিলেও হবে এখন যে অবস্থায় ইয়েস, আছে, ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে এটা করলাম না কেন? এই যে কন্টিনিউটির জন্য করলাম, ডিসকন্টিনিউয়াস ওই পয়েন্টেই হবে, আবার ওই পয়েন্টও কন্টিনিউয়াস হবে, ফাংশনটা তো এখন চেঞ্জ হয়ে গেল, কথা ইয়েস বুঝছেন? স্যার। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে therefore এখন লিখবা যে হিয়ার এফ অফ, আচ্ছা হবে না, দেখো হিয়ার ফর অল real value of x limit x tends to a x tends to a f of x equal sorry a minus limit x tends to a plus f of x equal to f of a লিখছো? ইয়েস স্যার। লেখো যে therefore f of x is continuous at any point x tends to a where a belongs to R. Yes. ঠিক আছে, এটা ক্লিয়ার ফাতেমা? ইয়েস স্যার। এরপরে আসো 12-4। 12-4ও মোটামুটি এরকম একটা অঙ্ক, সরি 12 কত 5। 12-5 বলছে find a non-zero value of k that make the following function continuous at x equal to 0. given function হচ্ছে f of x equal to n kx by x, নিচে হচ্ছে 3x plus 2k square, এটা হচ্ছে x less than 0 আর এটা হচ্ছে x greater than 0। এখন বলছে x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হবে k এর কোন ভ্যালুর জন্য?
তার মানে কি x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস এটা বলা আছে তাই না? Yes, sir. আচ্ছা, since f of x is continuous at x equal to 0, therefore আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। Therefore limit x tends to 0 minus f of x must be limit x tends to 0 plus f of x, তাই না? এটা তো শর্ত নাকি স্যার? Yes, sir. তাহলে বের করি আমরা। দেখো লিমিট x tends to 0 মাইনাস, তাহলে f of x এর ভ্যালু আমরা কোথা থেকে বের করব? 1 নাম্বার না 2 নাম্বার? First, sir. ফার্স্ট একটা, তাহলে লিমিট x tends to 0 and kx নিচে x আর এদিকে হবে লিমিট x tends to 0 প্লাস পরেরটা, তাই না? Yes, sir. এটুকুতে কারো কোনো এটা কে স্কয়ার, কারো কোনো ডাউট আছে এটুকুতে? অংশ মুছে দিলাম। এখন দেখেন বাম দিকে আমি যদি লিমিট বসাতে চাই তাহলে এটা আনডিফাইন্ড হবে। তো বাম দিকে আমরা ফর্মুলা করব লাইক দিস, n kx নিচে kx ইনটু k, মনে আছে স্যার? Yes, sir. এই যে এখানে একটা kx দরকার ছিল না স্যার, এই kটা নিলাম Yes, পরে sir. ব্যালেন্স করলাম। আর বাকিদের স্যার কোনো লিমিট সমস্যা আছে? 0 মাইনাস c থাকবে না? x belongs to অবশ্যই 0 so মাইনাস it থাকবে। is আর এই পাশে লিমিট বসায় দেই, তাহলে থাকবে শুধু 2k স্কয়ার। ওকে, আমরা যখন x এর ভ্যালুটা যখন 0 বসাই দিব তখন এই অঙ্কটা থাকবে না, পরের অঙ্কটা থাকবে। এবার ফর্মুলা করলে এই পাশে হবে k আর এই পাশে হবে 2k স্কয়ার। এক পাশে নিয়ে আসেন, k এর ভ্যালু বের করেন। তাহলে k ইকুয়াল টু 0 আর হচ্ছে হাফ, এটা স্যার অ্যান্সার। k এর ভ্যালু 0 আর হাফ হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x ইকুয়াল টু 0। কিন্তু স্যার বইয়ে আনসার খালি হাফ দেওয়া কেন? খালি হাফ দেওয়া? Yes, ও sir. ওই যে এখানে বলছে যে ফর এ নন জিরো ভ্যালু ও অফ k, নন জিরো ভ্যালু, yes, sir. তাহলে এটা বাদ দিয়ে দেই। নন জিরো যেহেতু বলছে তাহলে তার এত কিছু করা লাগে না। স্যার বলেন। স্যার ফার্স্ট লাইনে কি স্যার আপনি হচ্ছে কে দিয়ে মাল্টিপ্লাই করছেন? ফার্স্ট লাইন বলতে হ্যাঁ হ্যাঁ কে দিয়ে মাল্টিপ্লাই করছে, মানে ও এই যে আচ্ছা, এই জি কেটা স্যার। আনছি, এই কেটাকে ব্যালেন্স করার জন্য এটা আনছি। ও জি স্যার, বুঝছি স্যার। এই তো শেষ। এখানে অ্যান্সার লিখবেন। তাহলে লিমিট আপনাদের শেষ হলো, ঠিক আছে? কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির উপরে আমি কিছু নোট করতেছি, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো। আরো এক্সাম্পল সলভ করা আছে। আচ্ছা এবার কোন কি রিভিশন করবা বলো? ট্রিগোনোমেট্রি, তারপরে স্ট্রেট লাইন। স্যার আপনি আগে আমাকে বুঝান স্যার এরিয়া কেমনে প্লাস মাইনাস হয় স্যার। এরিয়া কেন প্লাস মাইনাস, এরিয়া প্লাস মাইনাস হয় না তো, এরিয়া প্লাস মানে মাইনাস স্যার হবে কেন? ওই যে দেখেন আমি বলি, মডিউলের ব্যাপারটা এক জিনিস আর এরিয়ার ব্যাপার আরেক জিনিস। আপনি ধরেন একটা পয়েন্ট আছে এইদিকে, একটা পয়েন্ট আছে এইদিকে, একটা পয়েন্ট আছে এইদিকে। এখন আপনি এবিসি এর এরিয়া যখন বের করতে চাচ্ছেন, আপনি যদি এ পয়েন্টের পরে বি লেখেন, বি এর পরে সি লেখেন, সি এর পরে এ লেখেন, তাহলে এরিয়াটা ধরেন আসলো 25। কথা বলছেন তাসফি? আর আপনি যদি ইয়েস এভাবে লেখেন যে এ এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে এ, তাহলে এটা পাবেন -25। ঠিক আছে? তো এই আপনার রোটেশনের কারণে
ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের কারণে প্লাস মাইনাস আসে, কথা বুঝছেন? যদি আপনি এদিক ঘুরেন একরকম আসবে, এদিক ঘুরলে আরেক রকম আসবে। তো যেহেতু এরিয়া প্লাস মাইনাস হয় না, এই জন্য একটা মডিউল সাইন ব্যবহার করা হয়, অর্থাৎ মোট কথা হচ্ছে এরিয়া হচ্ছে 25, ঠিক আছে? কিন্তু যদি আপনি না জানেন, স্যার এখন আপনি যদি না জানেন যে ধরেন এরিয়াটা আসলো এ তে, জাস্ট আমাদের এরিয়া আসলো মডিউল অফ এ স্কোয়ার প্লাস 2a, কথা বুঝছেন? ইন দ্যাট কেস আপনি এখানে স্যার বলেন স্যার আমি স্যার অঙ্কটা স্যার বের করে দেখাচ্ছি স্যার। বলেন কত নম্বর অঙ্ক করে দিতে, তাহলে তো হয়ে যাবে নাকি? অঙ্কটা করে দিলে হবে না? স্যার অঙ্কটা পারি, বাট স্যার ওইখানে স্যার ডিটারমিনেন্টে স্যার প্লাস মাইনাস কেন বসাইছে ওইটাই স্যার। ডিটারমিনেন্ট না, ওটা মডিউল সাইন বাবা, ডিটারমিনেন্ট না, মডিউল সাইন। স্যার ওটা ডিটারমিনেন্ট না। না, এরিয়ার ফর্মুলাটা হচ্ছে মডিউলের ভিতরে ডিটারমিনেন্ট, কথা বুঝছেন? তো আমরা দুইটা সাইন ব্যবহার না করে শুধু মডিউল সাইনটা ব্যবহার করি আর কি নরমালি। ভিতরের জিনিসটা তো তোমার ডিটারমিনেন্ট একটা ঠিক আছে, কিন্তু এই যে এরিয়াতে যে আমরা বাইরে যেটা ব্যবহার করি ওটা হচ্ছে একটা মডিউল সাইন, কথা বুঝছেন? কেন মডিউল সাইন সেটা আমি একটু আগে বললাম। আপনি নরমালি যদি শুধু ডিটারমিনেন্ট ভিতরের অংশ করেন তাহলে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, আর বাইরের মডিউলটা দিলে তখন আর মাইনাস আসার চান্সটা থাকে না। এই কিন্তু যখন আননোন ভ্যালু নিয়ে অপারেট করবেন তখন তো মডিউল দিতে হবে। ও আচ্ছা স্যার, মানে আমি আরেকটা আননোন example- ভ্যালু দিয়ে। হ্যাঁ, আননোন ভ্যালু থাকলে তখন প্লাস মাইনাস লিখতে হবে। যেমন আপনাকে একটা অঙ্ক মনে করাই আমি, আমরা ডিসটেন্স বের করছিলাম, মনে আছে? যে একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর ডিসটেন্স বের করার ফর্মুলা শিখছিলাম, মনে আছে? জি স্যার। ওই ফর্মুলাতে কিন্তু মডিউল ছিল না, যে সামথিং নিচে রুট ওভার এত, ছিল না? জি স্যার। জি স্যার। ইকুয়াল টু ধরেন আমরা 5 লিখতাম, মনে আছে? তো এখানে জি থাকতো স্যার। 2x প্লাস 5y প্লাস 2 সামথিং থাকতো আর কি, তাই না? তো এর পরের লাইনে যখন আমরা জি মডিউলটা স্যার। উঠাইতাম তখন কি করতাম আপনার মনে আছে? এখানে একটা প্লাস মাইনাস লিখতাম কিনা? স্যার প্লাস প্লাস, বাট স্যার আমার প্রবলেমটা স্যার, আপনি একবার 5 এর 3 নাম্বার স্যার ম্যাথটাতে যান কত নম্বর? স্যার, 3.4 এ। পরে গিয়েছি, বলেন। স্যার এই যে 5 এর 3 তে বলেছে যে স্যার এখানে মানে কোয়েশ্চেনে বলেছে যে ওএসসি মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওএসসি ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ট্রায়াঙ্গেল ওএবি স্যার। স্যার এখানে আমি ট্রায়াঙ্গেল যখন 2 মানে যে ওএবি বের করলাম তখন আমি কেন প্লাস মাইনাস দিয়ে বসালাম না, মানে ওএবি বের করে তারপর স্যার ওটা ইকুয়াল টু ওএসসি যখন বসালাম তখন ওইখানে কেন প্লাস মাইনাস দিলাম? আসলে দিলাম না কোনটা? মানে দেই নাই স্যার, শুধু স্যার পজিটিভ অ্যান্সারটা বসিয়ে দিয়েছে। এটাই করছি। জি স্যার, বইতেও তো অ্যান্সার ওইটাই দেওয়া আছে, না হলে তো দুইটা অ্যান্সার আসতো স্যার, 5x - 3y - 16 আর এটা হচ্ছে প্লাস বুঝছি 16। আপনার কনফিউশন আমি এবার বুঝছি। এখানেও আপনি চাইলে যদি প্লাস মাইনাস ব্যবহার করতে চান করতে পারেন, যে আপনি এক পাশে ট্রায়াঙ্গেল ওএসি আর এক পাশে হচ্ছে 2 ইনটু ওএবি, তাই তো? আপনি চাইলে জি ধরেন স্যার। ধরেন এই পাশে আপনার 2x প্লাস 5 আসছে আর এই পাশে ধরেন আপনার 5x প্লাস 3 আসছে ধরেন, ঠিক আছে? এখানে আপনি প্লাস মাইনাস দিয়ে অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাস দিয়ে অঙ্ক করলে কি হবে, আপনার দুইটা অ্যান্সার আসবে না? স্যার মানে আসলে স্যার ওএবি না কোঅর্ডিনেটটা দেওয়া আছে স্যার, এই কারণে ওটা সোজা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা যাচ্ছে। তো স্যার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলে তো স্যার মানে না, বের করে যদি আমি ওএবি ওটা ইকুয়াল টু স্যার। ওএবি বের করা গেলেও আপনাকে প্লাস মাইনাস দিতে হবে। ওএবি বের করা জি গেলেও আপনাকে স্যার প্লাস মাইনাস ওটাই দিতে হবে। বলতেছি স্যার। ধরেন ওএবির ভ্যালু আসলো প্লাস মাইনাস সরি 5 আসলো মডিউল অফ, ঠিক আছে? আর এই পাশে আসলো 2x প্লাস 3y মডিউলের ভিতরে। আমার কথা বুঝতেছেন? এখন আপনি যখন ইয়েস দুই স্যার। পাশ থেকে মডিউল তুলে দিবেন অবশ্যই আপনাকে এখানে প্লাস মাইনাস দিতে হবে। কিন্তু যেহেতু প্রমাণ করতে বলছে একটা, হয়তো আপনি মাইনাস নিয়ে করলে সেটা আসবে না, ওটা বাদ দিয়ে পরে প্লাস নিয়ে করলে সেটা গিয়ে মিলে যাবে। এই
মানে স্যার আমি এখানে চাইলে মানে সবসময় প্লাস মাইনাস ইউজ করতে পারবো। আচ্ছা স্যার। চাইলে না, প্লাস মাইনাস ইউজ করতে হবে, কারণ তোমার এখানে বইতে Okay, যে sir. প্রমাণটা আছে তাসফি, যে 5x - 3y + 16 = 0, তোমার ফরচুনেটলি এটা প্লাসের জন্য মিলে গেছে। এটা যদি মাইনাসের জন্য হইতো তখন কি করতা? কথাটা জি বুঝছো? স্যার। তুমি প্লাসের জন্য মিলে গেছে বলে মনে করতেছো যে মাইনাস মনে হয় লেখে নাই, মাইনাস লিখছে কিন্তু ক্যালকুলেশনে ওটা বাদ পড়ে গেছে, মানে প্রমাণের কারণে ওটা বাদ পড়ে গেছে। বাকিরা কি আমার কথা স্যার বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? সে বুঝেছি, বাচ্চা দুই দিকে মডিউল থাকলেও যখন আমরা মডিউল তুলি তখন একদিকে প্লাস মাইনাস হয়। হ্যাঁ, একদিকে প্লাস মাইনাস হয়, রুটের মতন। আচ্ছা, ওকে। রুট দুই দিকে থাকলে আপনাকে একদিকে প্লাস মাইনাস দিতে হবে, দুই দিকে প্লাস মাইনাস দিলে তো ক্যালকুলেট করতে হবে না।